খাওয়ানোর জন্য যা কিছু লাগবে সব নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে আমি অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ করে নিব, টিভি মেনটেন করে নিব, অবশ্যই যে কাউন্ট করবো, কাউন্ট করতে ম্যাকিংটোস করে নিব আর কি, যদি আমি খাওয়াবো। আর পারলে ওরা কিন্তু ম্যাকিংটোস করে দেবে, না হলে তাও দিয়ে দিলে হবে, কোনো খাবার কোনো করার জন্য কি ওরা কেউ না করে। আমরা প্রয়োজনে কেউ বেড দেখছিলাম না, বেড ওভার টেবিল খুব অ্যাডজাস্ট করা যায়, সাথে এই যে সামনে কি পানি খাবার সব আছে। ওনাকে হচ্ছে উনি যদি খাইতে পারে নিজের হাতে উনি খাইলো, না হলে আমি খাওয়াই দিব। ক্লিয়ার? খাওয়ানোর পরে হচ্ছে অবশ্যই তাওয়াল দিয়ে ওনাকে যে মুছে দিব, অবশ্যই পানি যদি দিতে পানি খাওয়াবো। আর যদি ওষুধ খেতে ওষুধ যদি থাকে অবশ্যই 5-10 মিনিট পরে ওষুধ খাওয়াই দিব। আর একটা বিষয় হচ্ছে খাওয়ানোর পরে অলওয়েজ 20 থেকে 30 মিনিট ওনাকে ওই পজিশনে রাখতে হয়। কেন? যেন অ্যাসপিরেশন যেন না হয়, রিগার্ডেশন যেন না হয়, এই জন্য। অনেক সময় যারা অসুস্থ ব্যক্তি খাওয়ার পরে শুয়ে পড়লে কী হতে পারে, অনেক সব খাবার আবার ইয়ে হতে পারে, যে এটা কোনো ডিজার্টেশন বলে আর কি। তো এটা হইতে পারার জন্য আপনার 20 থেকে 30 মিনিট। এখন দেখবেন এটাও ডিপেন্ড করে রুগীর ক্লায়েন্টের কন্ডিশনের উপর। এখন ক্লায়েন্ট এই কন্ডিশন যদি হয় উনি এই অবস্থা থাকতে মানে কমফোর্ট ফিল করতেছে না, তখন কী করতে পারি, হয়তো 5-10 মিনিট পরে ওনাকে আগের পজিশনে রেখে দিব। সাথে অবশ্যই এর আগে আমি সব জিনিসপত্রগুলো কি আগের আগে রেখে যাবো, প্লাস নিজে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করবো। হ্যান্ড স্যানিটাইজ হচ্ছে আমি এই যে রেকর্ড করবো কী কী খাওয়াইলাম, দিয়ে এর নর্মাল ফিডিং ওটা গেল। এখন আসবেন এনজি ফিডিংয়ে। এখন নর্মাল ফিডিংয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কোশ্চেন করেন, আমি রাখতেছি না। নরমাল ফিডিং তো তার বয়স অনুযায়ী তার মানে কনসিস্টেন্সিটা সফটওয়্যার বা সেমি সলিড হবে বা কী হবে এটা তো মেনশন করাই থাকছে, তাকে আমরা তো সেইভাবে ফিডিং করি। একজন নিউট্রিশনিস্ট এই যে তার ডায়েট চার্ট করে দিবে, সেটা যে হচ্ছে খাবার প্রিপেয়ার্ড হবে, এইভাবে হচ্ছে আমরা ওনাকে মিল প্রিপেয়ার করে খাওয়াবো। খাওয়ানোর আগে এটা বলে, বাট কিন্তু আপনি যখন খাওয়াবেন তখন ক্লাস করে কিন্তু খুব মানে কমফোর্ট ফিল করবেন না। এই জন্য আমি জাস্ট যেটা করতে পারি হচ্ছে জাস্ট ম্যাকিংটোস করতে হবে আর কি। হ্যাঁ, কারণ খাওয়া করতে পারে। বড় আপাতত এটা দিয়ে সাজাই, আমি ওদের মুখ হাত করতে পারবো না, তাও তো করে দিচ্ছি, তাও করে দিচ্ছি। এনজি ফিডিংয়ের ক্ষেত্রে এনজিকে মানে প্রত্যেকটা জব করার আগে খুব সিম্পল হচ্ছে কনসেন্ট নিলাম, এরপরে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসলাম। এই যে প্রাইভেসিগুলো মেনটেন করতে হবে, যে খাওয়াচ্ছি না মেনটেন করতে হবে, সাথে হ্যান্ড স্যানিটাইজ, পিপি মেনটেন, দেন হচ্ছে কাজ। আর যেহেতু কিন্তু এনজিটি পড়া আছে কিন্তু ওনার, হ্যাঁ, অ্যাজ এ কেয়ার গিভার আমরা কিন্তু এনজিটি পড়াতে পারবো না, প্লাস ক্যাথেটার দিতে পারবো না, ক্যান্ডুলা পড়াইতে পারবো না। এটা পারবে হচ্ছে যারা ডক্টর আর নার্স, ঠিক আছে। আর যেহেতু এটা কিন্তু পড়া আছে, ঠিক আছে, সবচেয়ে ভালো একটু মাইক্রোপোর আছে নাকি, মাইক্রোপোর দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে পড়ানো থাকে প্রথমে খাওয়ানোর আগে। আপনি এসে কিন্তু খাওয়াবেন না, ফার্স্ট অফ অল আপনি চেক করবেন এই যে টিউবটা হচ্ছে স্টমাকে আছে কিনা। এটা হচ্ছে ওই যে সিরিঞ্জ দিয়ে খাবার একটু টেনে দেখবো না। হ্যাঁ, এটা হচ্ছে যখনই খুলবেন একটু ক্লেম করতে হয়, ক্লেম করে হচ্ছে এটা দিয়ে যখন ইয়ে করবেন, হ্যাঁ, এটাকে সিরিঞ্জ মিলতেছে না, জাস্ট তারপর দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটু টেনে হচ্ছে যখন টানবেন, যখন থেকে ফ্লুইড আসতে আসতে বুঝবেন এটা কি ঠিক জায়গায় প্লেসমেন্ট আছে। যদি ফ্লুইড না আসে তখন দেখবেন বুঝবেন কি ওইটা স্টমাকে প্লেসমেন্ট নাই। অথবা যদি আপনি সিরিঞ্জ না থাকে, অনেক সময় যেটা কী করা যায় পানিতে আর কি, হ্যাঁ, জাস্ট ক্লেম করে একটা পানিতে দিয়ে দিবেন, যদি হচ্ছে বুদ বুদ করে লাংসে আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কথা জায়গাতে ক্লেম করলাম কেন, ক্লেম না করলে কিন্তু অনেক সময় কি হাওয়া ঢুকতে পারে আর কি। হ্যাঁ, এই জন্য এখন যেহেতু আমি চেক করে নিলাম এনজি টিউবটা কোথায় আছে, স্টমাকে আছে। এরপরে যেহেতু আমার সব খাবার রেডি, আর সবসময় খেয়াল করবেন
এনজি ফিডিং অলওয়েজ লিকুইড হয়, লিকুইড মানে সরি হ্যাঁ লিকুইড আর কি, হ্যাঁ মানে পাতলা হয়, তরল আর কি, শক্ত না। আপনি যত শক্ত করবেন তত কি হবে, ওখানে ক্লগ হবে, হ্যাঁ পাস হবে না। এই জন্য ধরেন ওই টিউব একটু বড় থাকে, এটা কিন্তু মিলতেছে না আর কি, হ্যাঁ 50 cc কিনে দিবেন। তো প্রথমে হচ্ছে আমি যখন খাওয়ানোর আগে এটা খুলে এই যে দিলাম না, এরপরে আমি ওই যে খাবারটা দিব, খাবার দেওয়ার পরে ঘাটি সম্পূর্ণ নয়, জাস্ট এই যে ধরেন 5 ভাগের 4 ভাগ দিলাম, যখনই খাবার 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে যাবে আবার দিয়ে দিব, ওয়েট করব না। কেন? এতে জীবনেও খাওয়া যাবে না, এটা 50 সিসির পাওয়া যায়, 100 সিসির ঠিক আছে। তো যখন খাবার শেষ হওয়ার আগে মানে হচ্ছে আবার খাবার দিবেন, যেন হচ্ছে ওয়েট, যেন খাবার শেষ হয়ে গিয়ে যদি খাবার শেষ হয়ে যায় ক্লেম করবে যেন বাতাস না ঢুকে আর কি, হ্যাঁ। আর যখন খাবার যে খাবার দেওয়া শেষ হয়ে যাবে আর 30 ml পানি একটু দিবেন, 30 ml এর মতো আর কি, পানি দিয়ে একটা ফ্লাশ করতে হয় যেন খাবারের প্রত্যেকটা কণায় যেন কি পাইপে না থাকে আর কি, হ্যাঁ ক্লিয়ার। যখন খাবার খাওয়ানো শেষ, পানি দেওয়া শেষ, আপনি জাস্ট ক্লেম করে হচ্ছে এটা খুলবেন, খুলে হচ্ছে আবার গ্যা করবেন, ঠিক আছে। অর্থাৎ এইটা যে কোনো সময় এটা খোলা লাগলেই আমি এখানে ক্লাম করব। জি, এটা কোনো কারণে যদি খুলতে হয় এখানে ক্লাম করব, যেন তো হাওয়া না ঢুকে যাতে হাওয়া ঢুকে। ওকে। এইটারে স্যার একটু ইটা যে এটা তো আমরা ক্লাম করব, এটা খোলার সময় যে কোনো এই যখন খাবার চেঞ্জ করব, কিন্তু ক্লাম একটু ধরে রেখে আটকাই দিলেই তো আমি নিরাপদ হয়ে গেলাম। হ্যাঁ আজকে ধরে রাখা লাগবে না। না, ওই যখন টিউব পরা থাকে তো এই জন্য, মানে যখন টিউব পরা থাকে হ্যাঁ। এখন আমি তো টিউব আবার খুলে আবার লাগাবো, মানে ধরেন যে টিউব আমি তো টিউব পরিয়ে খাওয়াচ্ছি তাই না। ও বুঝতে পারছি। কি পরে না, আমি বলছিলাম যে এইটা যখন খুলবো বা খোলার পরে তো বন্ধ ম্যানিপুলেশন করবো, এটা বন্ধ এটা করার বন্ধ পর করে- ওটাকে জি, তার জি, রাখা লাগবে না। জি, জি। তাহলে ওই আটকাতে হবে। আর ওই যে খাওয়ানোর পরে হচ্ছে আমরা 20 থেকে 30 মিনিট ওই অবস্থায় রাখবো আর কি, হ্যাঁ। আর এর ফাঁকে হচ্ছে আপনি অবশ্যই ওটা কেয়ার করে সব জিনিসপত্রগুলো আগের মতো সঠিকভাবে গুছিয়ে রেখে দিবেন, নিজে হচ্ছে স্যানিটাইজ হবেন। এরপরে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনাকে ক্লিন করব না আগে, অবশ্যই এটা অবশ্যই সবার আগে ওনাকে করব, সবার আগে ওনাকে খাবারগুলো সরাই ওনাকে ওনাকে ক্লিন ক্লিন করে তারপর আমি। তারপর আমি এরপরে রেকর্ড করব। আর 20 থেকে 30 মিনিট হচ্ছে এরকম রাখবো, যদি অস্বস্তি ফিল করে সেক্ষেত্রে বসাই দিব। আর হচ্ছে শেষ ও তাহলে তাহলে সরাই দেই। লাগবে নাকি শেষের দিকে আচ্ছা না, আচ্ছা আচ্ছা না কই করা যাবে। খুব সিম্পল, এটা ভেতরে থাকে, হ্যাঁ এটা কিন্তু ভেতরে থাকে। তো আমাদের কাজ হবে যখন খাওয়াবো, হ্যাঁ যখন খাওয়াবো, খাওয়ানোর সময় হচ্ছে খাওয়ানোর আগে আমরা জাস্ট একটু টিপ করবো সিরিঞ্জ। আপনি খাওয়ানোর আগে, হ্যাঁ খাওয়ানোর আগে হচ্ছে আমরা যেটা করবো হচ্ছে একটু ওই যে চেক করে দেখবো এটা ঠিক জায়গায় আছে কিনা, এই জন্য একটু টেনে একটু দেখবো। টেনে দেখবো যে যদি হচ্ছে দেখবেন এখান থেকে ফ্লুইড আসতেছে, বুঝবেন এটা কি ঠিক জায়গায় আছে, হ্যাঁ তাহলে দেখবেন যখন ফ্লুইড আসবে আপনি জাস্ট চাপ দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন, সাথে হচ্ছে এটা গ্যাপ করে লক করে নেবেন। এরপর হচ্ছে আপনার তো খাবার সব রেডি আছে, খাবার যখন রেডি থাকবে আমি অবশ্যই কি করবো, আবার এই যে ধরেন এটা ক্লাম দিয়ে করে হচ্ছে এই যে এটা ঢোকাবো। ঢুকাবো, সাথে হচ্ছে খাবারটার সাথে আছে, হ্যাঁ আর খাবারটা দিব, দিয়ে হচ্ছে এটা গ্যাপ করে দিব, সরি এটা তো বসতেছে না, এটা কিন্তু উঁচা থাকবে আর কি, হ্যাঁ ওরকম থাকবে, ঠিক আছে। চামচ তো কিন্তু টিউব তো এখানে যেটা ম্যাচ হওয়ার কথা ওই টিউব তো নাই, না সিরিঞ্জে খাবারটা অনেক মোটা হয় আর কি। একটা কাপ দিয়ে দেবো। টিউব অনেক মোটা। স্যুপ জাতীয় এমনি কাপ খাবার আছে। তো ইয়ে থেকে যাচ্ছে, মানে এটা একদম পানি জাতীয় হবে না, মানে সিরিঞ্জের যে খাবারটা যাবে এটা এটা হচ্ছে কি হবে? একটু লিকুইড হবে আর কি। লিকুইড তো অবশ্যই স্যুপ জাতীয় স্যার বাচ্চাদের ফিডার খাওয়ান না, ওই ফিডারের মতো স্যার। আচ্ছা স্যার আর একটা সাজেশন জানতে চাই। আমাকে বলছে আমি 30 সিসি সিরিঞ্জ দিয়ে বা 50 সিসি দিয়ে শুরু করছি, 3 সিরিঞ্জ খাওয়াবো, তাহলে সেক্ষেত্রে এখানে তো আমার পিস্টন দেওয়া আছে,
তাহলে আমি তো খুলবো, হ্যাঁ অবশ্যই। তাই না? তা খোলার সময় কি আমার ভাঁজ লাগবে না আটকায় রাখলেই হবে? ওই টেবিলে যদি খাবার থাকে আমার, হ্যাঁ ধরো এটা তো দেয়া থাকলো তাই না, এই দেখেন ও, কখনো আবার ওই রকম ঢাইলে নিলাম, যখন বারবার না যখন খুলে। দেখতে খাবার শেষের দিকে আমি জাস্ট ওরকম করে হচ্ছে আবার খাবার দিলাম, হ্যাঁ সেটা সামনে খাবারের প্লেস বেড ওভার টেবিল থাকে। থাকে। কিন্তু স্যার এটা তো যদি না কিন্তু থাকে এটা